হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রী ভক্তবৃন্দে শ্রী চরণতলে অনন্ত কোটি দণ্ডবাদ প্রণাম জানিয়ে শুরু করি আজকের আলোচনা বিষয়। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে ভালো রয়েছেন এবং আপনাদের আশীর্বাদে চরণামৃতে প্রভাবে এবং কৃপাময়ী ঈশ্বরের কৃপায় আমিও ভালো রয়েছি। আজকের আমার নিবেদন শ্রীমদ্ ভগবদ গীতারই একটি অংশ। সেখানে বর্ণনা করা রয়েছে যে ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় খাদ্য বস্তু কোনগুলি আর তার প্রিয় উপহার কোনটি, সে বিষয়ে বিস্তারিত আলোচনা। তো আমরা যদি ভগবানকে বা কাউকে কোনো জিনিস উপহার দিতে চাই বা প্রিয় জিনিসটা দিতে চাই, তাহলে আগে থেকে কিন্তু জেনে নেওয়া ভালো যে তার কি পছন্দ, তাহলে আমাদের সেই জিনিসটা নিয়ে যেতে সুবিধা হয়। আর কারুর কাছে যদি কোনো প্রিয় জিনিস নিয়ে যাওয়া যায় তাহলে তিনি অত্যন্ত বেশি খুশি হন, সেটি ভগবানই হন বা বাড়ির কোনো আত্মীয়, বাড়ির কোনো লোক বা আত্মীয়ই হন, যেই হন না কেন, যে কোনো ব্যক্তির কাছে তার প্রিয় জিনিস যদি উপস্থাপন করা যায় তাহলে কিন্তু অত্যন্ত তিনি আনন্দিত এবং খুশি হন। তা ভগবানের কি খুশি, কি ভালোবাসেন তিনি তা ব্যক্ত করেছেন শ্রীমদ্ ভগবদ গীতার 9 নম্বর যে অধ্যায় রয়েছে, 9ম অধ্যায়, বিদ্যা রাজ গীয় যোগ যে নামটি রয়েছে, এই অধ্যায়ের কোথায় না 26 নম্বর শ্লোকে সেখানে বলা হয়েছে, পত্রম পুষ্পং ফলং তোয়াই ইয়ো মে ভক্তিয়া প্রয়চ্ছতি তৎহম ভক্তিয়া পহৃতম अस्नामि প্রয়তাত্মনঃ। অর্থাৎ এখানে ভগবান কি বললেন যে পত্রম মানে পাতা, পুষ্পম মানে পুষ্প, ফলং ফল, ত্বাই জল, ইয়ো মে ভক্তিয়া পত্র পুষ্প ফল জল যে ভক্তা প্রয়চ্ছন্তি আমাকে নিবেদন করেন, তদ অহম তা আমি গ্রহণ করি। কিভাবে নিবেদন করতে হবে? ভক্তিয়া অপহৃতম ভক্তি সহকারে যদি আমাকে কেউ অর্পণ করেন, अस्नामि মানে নিজের আত্মকে যদি কেউ নিবেদন করে থাকেন, প্রয়তাত্মানঃ তাহলে আমি তা গ্রহণ করে থাকি। অর্থাৎ ভগবান এখানে পরিষ্কারভাবে বললেন, যদি কেউ পত্র পুষ্প ফল ত্বাই অর্থাৎ এই সমস্ত জিনিস, জল, ভক্তি শ্রদ্ধা সহকারে আত্মনিবেদনের মধ্যে নিবেদন করে থাকেন, সেগুলি আমি গ্রহণ করি। এবং প্রয়তাত্মানঃ অর্থাৎ আত্মনিবেদনটা যদি ভক্তি সহকারে হয়, এই ভক্তি এখানে উপহার কোনটি আর সেবার বিষয় কোনটি, এখানে এই শ্লোকটার মধ্যে দিয়ে সবথেকে গুরুত্বপূর্ণ শব্দ হচ্ছে ভক্তি। পত্র পুষ্প ফলন জল, পত্র পুষ্প ফল জল যে যাই দেখ না কেন, সেটা যদি মন থেকে ভক্তি সহকারে ভগবানকে নিবেদন করা হয়, এই সমস্ত জিনিসগুলোকে উপহারের সঙ্গে তুলনা করা হয়েছে। এই সমস্ত খাদ্যগুলো কিন্তু ভগবানের অত্যন্ত প্রিয় হয়ে যায়। কখন না, তখন সেই খাদ্য বা সেই বিষয়ের মধ্যে যদি ভক্তিরূপ অমৃত দেওয়া থাকে। অর্থাৎ এই ভক্তি যে বিষয়টা, সেই বিষয়টি, সেই উপহারটি ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়। এখন প্রশ্ন আসে, ভক্তি উদ্ভব হয় কিভাবে? তাহলে ভক্তিকে আমাদের উদ্ভব করতে গেলে, জানতে গেলে, বুঝতে গেলে সাধু সঙ্গ করতে হবে। সাধু সঙ্গে হরি কথা শুনতে হবে, ভগবত কথা, ভগবত তত্ত্ব জানতে হবে। উপরে উপরে শুনে গেলে হবে না, তার দর্শন ভিত্তি গভীরভাবে অন্তর্মর্ম দিয়ে উপলব্ধি করতে হবে। হরিবাসরে যেতে হবে। এই সব জিনিসগুলো বাড়িতে প্রচুর পরিমাণে গ্রন্থ অধ্যয়ন করতে হবে এবং সেই গ্রন্থগুলো কিন্তু অবশ্যই সদ্গুরুর কাছ থেকে অর্জন করতে হবে। কেন বলছে কথা? যেমন দেখবেন বাস্তবিক ক্ষেত্রে আমাদের যে বটবৃক্ষগুলো হয়, এই অসত্য বৃক্ষ বা বটবৃক্ষগুলো কিন্তু
প্রচুর ছোট 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 ফল হয়, সে গোড়ায় দেখবেন প্রচুর বীজ পড়ে, কিন্তু সেগুলো গাছ হয় না। সেইগুলো কখন সেই বীজগুলো থেকে চারা বের হয়? যখন পাখিদের সেবা করে, তারপর তার বৃষ্ঠা দিয়ে যখন বেরিয়ে যায়, অর্থাৎ এই যে পাখির তার মধ্যে দিয়ে যখন একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে গিয়ে যখন বৃষ্ঠারূপে পুরো জায়গায় পতিত হচ্ছে, তখন সেটা থেকে গাছ হয়। তদ্রূপ আমাদের এই ভক্তি রসকে জাগ্রত করতে গেলে আমাদেরকে সাধু সঙ্গ করতে হবে, তবেই সেই ভক্তি লাভ করা যাবে। এবং সেই ভক্তি প্রেম রস সহকারে যদি আমরা পত্র, পুষ্প, ফল, এই জল, এই সমস্ত কিছু ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে নিবেদন করতে পারি, তার তিনি এই সমস্ত উপহারগুলি অত্যন্ত আনন্দ সহকারে ভগবান শ্রীকৃষ্ণ গ্রহণ করবেন এবং তাকে তাঁর ধাম গোলকধাম বৃন্দাবন গোলকধামে তিনি যেতে পারবেন ভগবানের প্রিয় পাত্র হয়ে। তো আজকের আলোচনা আমার এটুকুই। আবার পরের দিন অন্য কোনো বিষয় নিয়ে আধ্যাত্মিক চিন্তা ভাবনার জাগৃত করতে আবার উপস্থিত হয়ে যাব। তখন গোবিন্দ আপনাদের মঙ্গল করুন।